বন্ধুরা, এই ভিডিওতে আমরা আজকে কি মূল অনুপাত থেকে কিভাবে ব্যস্ত অনুপাত নির্ণয় করা যায় তা ক্লিয়ার করে নিব। ঠিক আছে, মূল অনুপাতটাকে বেশ উল্টো করে লিখে দিলে সেটা ব্যস্ত অনুপাত হয়ে যাবে। ঠিক আছে, উদাহরণ নিলে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। যদি নেওয়া হয় মূল অনুপাত হিসাবে x:y, ঠিক আছে, x:y, এটাকে যখন ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত করতে বলা হবে তখন জাস্ট এটা উত্তর পদ আর পূর্ব পদটা উল্টো চেঞ্জ করে দিলেই হবে। ঠিক আছে, উত্তর পদটা পূর্ব পদের জায়গায় পূর্ব পদটা উত্তর পদ করে নিলে হবে, অর্থাৎ বিপরীত করে দিলেই হয়ে যাবে উত্তরটা। এটা হয়ে যাবে y:x। এখন এটা মূল অনুপাত থেকে ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাতে প্রকাশিত হয়ে গেল। ঠিক আছে, এখন যদি একটা উদাহরণ নেওয়া হয় 2:5, এটাকে যখন আমি ব্যস্ত অনুপাত লিখবো তখন সেটা হয়ে যাবে 5:2 হয়ে যাবে, অর্থাৎ পূর্ব পদটা উত্তর পদের জায়গায় উত্তর পদটা পূর্ব পদের জায়গায় করে দিলে সেটা ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত পাওয়া যাবে। ঠিক আছে, আবার যদি নেওয়া হয় a:b, এটাকে যদি ব্যস্ত বা বিপরীত অনুপাত করতে বলা হয় তাহলে হয়ে যাবে b:a। আকারে লিখলে